বিধানসভায় উত্তেজনা নিয়ে বিজেপিকে আক্রমণ জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সংসদে বিরোধী সাংসদদের সাসপেন্ডের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান। যারা একসঙ্গে 150 জন বিরোধী সাংসদকে বাইরে বের করে দিয়ে ভোট করায় তাদের মুখে এখন গণতন্ত্রের বাণী শুনতে হবে। উপনির্বাচনের বিপুল পরাজয় থেকে সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি শুরু করেছে বিজেপি যেন মাথায় রাখে বাঙালিরা বাঁদরদের হয়তো কলা খাওয়ায় কিন্তু ভোট দেয় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তুমুল হট্টগোল বিধানসভায়, 4 জন বিজেপি বিধায়ক চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন। তারা এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। আমাদের বিধায়কদেরকে বারবার এইভাবে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী দলনেতাকে বহুদিন বিধানসভার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন না বিধানসভায় কিছু আলোচনা হোক। বিধানসভায় আমাদের বক্তব্য রাখতে গেলে আমাদের বিধায়করা যেভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, এমনকি মুখ্যমন্ত্রীও পর্যন্ত ওবিসি নিয়ে ওবিসি কমিশনের যে রিপোর্ট তাই তিনি পেশ করতে এলেন বা টেবিল করতে এলেন, তিনি কাউকে কিছু বলতে দিলেন না। এগিয়ে বাংলার কথা শুনি আমরা। পশ্চিমবঙ্গ হচ্ছে এখন ভারতবর্ষের হাতে গোনা সেই বিধানসভাগুলোর মধ্যে যাদের লাইভ টেলিকাস্ট হয় না। বাদ বাকি সমস্ত বিধানসভা লাইভ টেলিকাস্ট হয়। যে বিধানসভার ভিতরে বিধায়ক, মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার কে কি বলছে, কেন পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ টেলিকাস্ট হয়? কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। সপ্তম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ছবিতে দেখে বুঝতে পারছেন 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে, কিন্তু তার আগেই একেবারে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। বিজয় উৎসবে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। তাদের একেবারে স্পষ্ট এটা বিশ্বাস যে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। লেটেস্ট আপডেট আমি জানবো সরাসরি গণনা কেন্দ্রে আপনাদের নিয়ে যাব। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, কত রাউন্ড গণনা হলো, সর্বশেষ কি খবর রয়েছে, মার্জিন কত? দেখো, অষ্টম এবং নবম রাউন্ড চলে এসছে এবং অষ্টম রাউন্ডে আমরা যেরকম দেখছিলাম যে অষ্টম রাউন্ডেও কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়েছিল, মানে দ্বিতীয় পজিশনে ছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে নবম রাউন্ডে ফের বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে চলে এসছে। ফার্স্ট পজিশনে রয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোট হচ্ছে 42,990। আর সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে হচ্ছে বিজেপি। তাদের প্রাপ্ত ভোট হচ্ছে 17,919। অর্থাৎ প্রায় আমরা যেরকম দেখতে পাচ্ছি 25,071 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির থেকে এগিয়ে রয়েছেন। 42,990 ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং 17,919 ভোটটি পেয়েছেন হচ্ছে বিজেপি প্রার্থী। সব মিলিয়ে 25,071 ভোটে এগিয়ে রয়েছেন হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং তৃতীয় স্থানে এই মুহূর্তে চলে গিয়েছে হচ্ছে বাম কংগ্রেস জোট, যাদের হচ্ছে 15,339 ভোট পেয়েছেন তারা। যদিও এটা আমরা আবারও বলছি যে 8 নম্বর যে রাউন্ড ছিল, 8 নম্বর রাউন্ডে এগিয়েছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী, দ্বিতীয় স্থানে ছিলেন, আবার তৃতীয় স্থানে তারা চলে গিয়েছে। এইটা হচ্ছে নবম রাউন্ড পর্যন্ত গণনা। তার পরিসংখ্যান তুলে ধরলো অর্ণব। আপনাদের মনে করিয়ে দিই 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে, ফলে আর কোনো চমক অপেক্ষা করছে কিনা সময়ের সঙ্গে সঙ্গে সেটা স্পষ্ট হবে। আপাতত অর্ণব, তোমায় ধন্যবাদ।